সকাল সকাল কি হচ্ছে মা? কি করো বাবা, কটা রসুন আর সাঁচি পেঁয়াজ ছিল, সেই কটা কালকে বিকালে তুলছে তোমার বাবা। তা আমি কই কি রান্না করবো, তা কটা কাটে নি তোমার বাবার সাথে, ওই জন্য রসুন আর পেঁয়াজ কাটলাম। সার ওষুধ দেয় নাই, কত সুন্দর রসুন হয়েছে দেখো। তাই তো, আর সার ওষুধ দিলে কত সুন্দর হতো বলো তো। আর মোটামুটি হয়তো ভালোই বড় বড় তো। হ্যাঁ, কটা কদম পেঁয়াজ ছিল, আর এই যে রসুন ছিল, আর এই যে সাঁচি পেঁয়াজ। সাঁচি পেঁয়াজ গুলো বাবা দারুণ সুন্দর হয়েছিল জানো, এই কলি হয়ে ফাঁপা হয়ে গেছে, সব গাছে কলি হয়ে গেছিল। আর রসুন গুলো দেখো কাটা হয়ে গেছে, প্রায় 8-5টা আছে, বেশি তো লাগাই নাই। এই দেখো রসুন গুলো, রসুনটা তো খুব সুন্দর সাইজ মা। খুব সুন্দর হয়েছে, ছোট বড় সবই রসুন হয়েছে। যদি আমরা সার ফার দিয়ে যত্ন ভালো করতাম না, আরো বড় বড় কুয়া হতো, এরকম হাঁটা হইতো, হ্যাঁ সুন্দর হতো। তবু যে কটা রসুন হয়েছে বাবা, মনে হয় তোমার বাবা 3-4টা রসুন ভাঙে লাগাইছিল, কই দেখি লাগাই কেমন হয়, সুন্দর হয়েছে। যা লাগাইছে যে কটা হয়েছে, আমাদের 2 মাস তো দেখতে হবে না এই রসুন যেগুলো হয়েছে, তা ঠিক, আমরা তো আর বারকাত চলে যাবে। রসুন চাষ তো কোনোদিন আমি করি না, এই পয়লা একটু লাগাই দেখলাম কেমন হয়। তোমার ঠাকুর দাদাদের বাড়ি নদী আয় তো, ওইখানে শুধু রসুন পেঁয়াজ হয়, কিন্তু ওলে কি হবে, তোমার বাবা তো এই জায়গা ছোট থেকে মানুষ, তোমার ঠাকুর দাদা এই জায়গা চলে আইছিল, উনি আর রসুন পেঁয়াজ চাষ দেখে নাই, করেও নাই, এইবার টেস্ট করলো, দারুণ সুন্দর হয়েছে। এ তো প্রচুর হয়েছে মা পেঁয়াজ। হ্যাঁ, খাসি পেঁয়াজ অনেকগুলো হয়েছে, ওই যে তোমার হাতের কাছে কতগুলো দেখো। হ্যাঁ এই তো খুব সুন্দর সাইজ একেবারে। আর সাঁচি পেঁয়াজে পান্তা ভাত দিয়ে ভালো লাগে, হ্যাঁ আবার সাঁচি পেঁয়াজ দিয়ে যদি মাংস রান্না করে না, দারুণ স্বাদ লাগে খেতে। আজকে কি রান্না বান্না হবে মা? আর রাখতেছি, হ্যাঁ বাবা, আজকে কি রান্না বান্না হবে? আজকে রান্না যে কি করব, আমি ভাবছি কটাই রসুন পেঁয়াজ কাটে যাবো ওই মাঠে, ঝিঙে খেতে জাংলা দিছে, তারপর কুমড়ো গাছ আছে, কদিন ধরে মাঠে যাই না, তা দেখি যে কি আনি, মাঠে যে দেখবো যেগুলো ভালো লাগবে সেইগুলো নিয়ে আসবো আজকে, তারপরে রান্না করব নাকি গো। তাই করো, তাহলে ভালো হবে না? যেটা ভালো লাগে সেটা নিয়ে আসো, এই রান্না রসুন করে। কটা কাটে নি হয়ে গেছে প্রায় কাটা। হ্যাঁ, তাই করো। সকালবেলা চান টান করে আমি কি সব কিছু গুছানো হয়ে গেছে, এই রসুন কটা কাটে দিয়ে যাই তোমার বাবুরে, তুমি বাবু পেঁয়াজ কটা কাটবে না, আমি মাঠে যেয়ে দেখি সবজি পাই নাকি নিয়ে আসি, তারপরে রান্না করবো। রসুন কাটা কোনো ঝামেলা নাই না? না, নদীয়ার মানুষে এই রসুন কাটে কত পয়সা গোছায় জানো, প্রচুর চাষ তো আমাদের এখানে, যেমন আলু কুড়াই লোকে, হ্যাঁ আর ওই জায়গায় রসুন পেঁয়াজ কাটে লোকে, কাটে তারপরে দেয়। এই কুয়াগুলো কিন্তু বাবা সুন্দর হচ্ছে, বড় বড় হচ্ছে, কই দেখি। দাঁড়া আমি ছাড়াই একটু কুয়াগুলো, তারপর দেখাই। আর সার ওষুধ দিলে কেমন হতো বলো তো, দারুণ হতো। এই দেখো কুয়া, দেখো তুমি দেখছো, কাঁচা রসুন না মা? হ্যাঁ কাঁচা, এখনো পাক নাই, পাকে গেছে মানে শুকানো হয় নাই, ও পড়েই যায়। রসুন এই পাকে দেখো গেছে, তো কুয়া। শুকিতে রসুন শুকিতে মেলা রোদ লাগে, 8-10টা রোদ লাগে। তাই না, সুন্দর কুয়া মা। হ্যাঁ খুব সুন্দর কুয়া হয়েছে, আর এই রসুন ছাড়াতে কষ্ট হয় না, বড় বড় কুয়া হলে সুন্দর ছাড়ানো যায়। চলো তাহলে মাঠের দিক যাই, চলো। আমার রসুন কাটা হয়ে গেছে, আর রসুন এই একটা আছে, কমপ্লিট। হ্যাঁ রসুন কাটা হয়ে গেছে, তোমার বাবা সাথে পেঁয়াজ কটা কাটুক বসে বসে, এখন একটু কাজ কম আছে, চলো যাই। গাছতলা ছাও নিচে কাটতেছে। আচ্ছা, দেখো বাবা আমাদের নতুন গাছে কত সুন্দর আম হয়েছে, সেই বলাই ছিল না, হ্যাঁ আমগুলো খুব সুন্দর হবে, দেখছো এই যে নিচের বলটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই কিন্তু তো যে কটা বলাই ছিল না বাবা, হ্যাঁ বল কটা নষ্ট না, তুমি দেখো এই জায়গায় আম করা এই তো সুন্দর হয়েছে মা একদম। দারুণ সুন্দর হয়েছে, নিচের থেকে হাত দিয়ে আম পাড়া যাবে, হ্যাঁ, ওই যে ওই জায়গা দিয়ে হয়েছে, মানে যে বল কটা ছিল নষ্ট হয় না, এই বল কটা দারুণ সুন্দর হয়েছে। আর এই যে আলু, সারা বছরের আলু হয়ে যাবে, কিন্তু সারা বছর খাওয়া যাবে না, গাছ হয়ে যাবে। তা চলুন যাই মাঠে, যাই মাঠে যেয়ে দেখি কেমন সবজি আছে নিয়ে আসি, এখনো বেশি সবজি হয় নাই আমাদের। তুমি তাহলে পেঁয়াজ কাটা করো নাকি, হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ আমি কাটা যাই কাটবো। মাঠের দিকে, বেশ, আসো গা, ঘুরে আসো গা চলুন তোমরা। আপনারাও আমার সঙ্গে মাঠে। সকালবেলায় ভাবলাম মাঠে আসবো সবজি নিতে, এখন দেখি বাজার থেকে আবার ফোন করেছে ভাসুপুতকে, যে ফুল লাগবে আমার, ফুল নিয়ে আসো, দাম বেড়েছে ফুলের, ওই জন্য ভাসুপুত বলছে কি কাকিমা আজকে আর মাঠে সবজি আনতে যেতে হবে না, হালকা কিছু রান্না করে মাঠে চলে যাও ফুল ছিঁড়তে, তুমি আর বৌদি। কি করবো, বাড়িতে হালকা কিছু রান্না করলাম আর মাঠে চলে এলাম ফুল ছিঁড়তে। আর ভাসুপুতরা ওইদিকে দেখুন এই ঝিঙের জমি ঠিক করছে, আর বড় ঝিঙে গাছগুলো তো গোছানো হয়ে গেছে সারটা দিয়ে, যে মাথা দিয়ে হয়ে গেছে, আর এই যে ছোট যেগুলো লাগিয়েছে আজকে এইগুলো সার দিচ্ছে, এই দেখুন সব সার দিয়ে ঢাকছে। আর ভাসুপুর তো মাঠে যেতে পারবে না আজকে ফুল ছিঁড়তে, আমরা 2 শাশুড়ি বৌমাই যাচ্ছি মাঠে ফুল ছিঁড়তে আজকে, নাকি বাবা? তাহলে তোমরা এই মাঠে এগুলো করো, আর আমি আর লক্ষ্মী
ফুল ছিঁড়ে নিয়ে আসি। স্যার এই দেখো স্যার আমার কাজ করতেছে कैसा काम हो रहा है सर बहुत अच्छा काम हो रहा है बहुत बढ़िया একটু ঘাস হয়ে গেছে না ভাইদা এই তো সার ফার দেওয়া গেলে এবার জোর নেবে আলাদা দারুন এই ঝিঙে গাছগুলো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ মির্জা নেই সার দিলে পরে হ্যাঁ জাংলা দিলে মাচা উঠে যাবে তাড়াতাড়ি। তা ছেলেরা এগুলো সব ঠিকঠাক করুক, আমরা শাশুড়ি বৌমা যাই ফুলের জমিতে ফুল ছিঁড়তে। চলুন যাই। এই গাছের গুঁড়াগুলো ভাসপুত ওদের পরিষ্কার করছে, আর একজন ওই যে সার নিয়ে ঢাকছে, সার দিয়ে দিয়ে গাছে গোড়ায়। কি সুন্দর শাক হয়েছে লক্ষ্মী, দেখো এই দেখো এই শাকগুলো তুলে নিয়ে গেলে রান্না করে এই শাকগুলো তো মা তুলে তুলে নিয়ে যায় বাড়িতে। তারপরে এই বউটুকানি শাকগুলো খুব ভালো লাগে ভাজলে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ আরে নদা কটা বউ ঠানি টুহা টাইম নাই ভাই, আমার বউ তো হারে তোর টাইম নাই, আমার বউ নাই। চলো লক্ষ্মী চলো রে ভাই, দুঃখের কথা বলি কারে তাই। তাহলে তুমি নিয়ে যাও, আমরা যাই ফুল ছিঁড়ি নাকি। নিরানো বলতে খালি গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে, তাতে গাছের গোড়াটা গাছটা থাকলে পরে সারটা ফেলে পরে গাছটা ঢাই দেবে। ওই জন্য গাছের গোড়াটা খালি পরিষ্কার করে দিচ্ছি, আর ওই যেরকম রিং করবো সার দিয়ে দেবো, তারপর ঘাস একদম ঢাইকে উল্টিয়ে দেবো বাস, তারপরে মাচা দিতে হবে। এটাই হলো মেন কাজ। তারপর মেঘ করতেছে, ওই জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি করতেছি। আবার বৃষ্টি আসলে সমস্যা না বৃষ্টি আসলে সমস্যা, 2 দিন 3 দিন মাঠে নামা যাবে না, কিন্তু গাছটা তখন লতায় যাবে, তখন আর কিছু বাগানো যাবে না। হ্যাঁ ওটাই হচ্ছে মেন সমস্যা। ওই জন্য ওই যে কাজের লোক নিচ্ছি বেশি করে, তত তাড়াতাড়ি হয়ে যায়। ওটাই হচ্ছে কাজ এখন সব থেকে গুরুত্বপূর্ণ। ফুল তোলা চালু নাকি হ্যাঁ বাবা ফুল তোলা চালু। ছোট গাছ হয়েছে কিন্তু গাছে ফুলের গুটি খুব হ্যাঁ দারুণ সুন্দর গুটি আছে গাছে। মানে সব গাছে এখনো ফুল হয়ে পারে নাই না 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 নতুন গাছ না, দেখো বন্ধুরা এইগুলো তো এটাই হয় না গাছ। হ্যাঁ এই গাছগুলো গুটি দাও খালি হ্যাঁ প্রচুর গুটি হয়েছে গাছে। এই পাশটা দিয়ে তো প্রচুর হয়েছে এবার এরপরে ফুল ফুটবে যখন গাছে, হুম গোটা গাছ এরকম কমলা রং হয়ে যাবে। নিয়ে পারা যাবে না ফুল না এখন ফুলের দামটা ভালো হয়েছে, কয়দিন আরো কম ছিল। হ্যাঁ ফুলের এক একটা সিজন তাই না সিজন থাকে এক একটা লক্ষ্মী হ্যাঁ, এই ফুল ছিটতে ছিটতে একটা সেন্ট বেরোয় না, দারুণ ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে এই ফুলের সেন্টগুলো। সত্যি খুব সুন্দর সেটা। ফুলের গাছ নিয়ে আছে সুন্দর, হ্যাঁ ভালো আছে না, হ্যাঁ, রংটাও দারুণ সুন্দর আছে। কিন্তু এবার না কাকিমা ফুলের জাতটা একটু ছোট আছে। ছোট, হ্যাঁ। হ্যাঁ, বেশি বড় না অন্যান্য বারের মতো। গেলবারে ফুলগুলো কত বড় ছিল হ্যাঁ, বলো তো, ছোট সেই হলে- বাড়িতে লাগালে যেরকম হ্যাঁ, বড় হয় না ওইরকম। ওরকম বড় বড় হয়েছিল ফুলগুলো। ছোট হলে কি হবে, ফুলের গাঁথনিগুলো খুব সুন্দর, একদম টাইট ফিট। আর রংটাও বেশ হ্যাঁ। চোখে লাগে, তাই না। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা পড়লে যেমন টুক টুক করে আওয়াজ হয়, ওরকম আওয়াজ হয় ফুল হ্যাঁ। ছিঁড়লে। দেখতে দেখতে এক বালতি প্রায় হয়ে গেল। লক্ষ্মী হ্যাঁ? এই দেখো জমুক ফুলেছে, অনেক জমুক ফুল আছে কাকিমা। এই দেখো, দুটো মুঠা। খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে, বলো লক্ষ্মী। হ্যাঁ, দুটো মুঠা আর দুটো দারুণ। ফুল থাকুক। কাকিমা কি করবো জানো, এক ঝুড়ি তুলে তুমি বাড়ি চলে যাবা, তারপরে তুমি আর লাবণ্য গাঁথবা, আমি একা একা ঠিক তুলে নেবো। কার বাচ্চাটা তুমি? হ্যাঁ, একা একা ঠিক তুলে নেবো। এবার কাজের সময় কাকিমা সবাই তো করতে হবে, হাতে ভেতে না করলে হবে। আবার শুধু ছিললে হবে না, না না। কাটলে আবার খেতেও হ্যাঁ। পারবো না। ওই জন্যই তো আবার সন্ধ্যাবেলায় নিয়ে যেতে হবে ফুলগুলো, তাহলে তাড়াতাড়ি গাঁথতে হবে। হ্যাঁ, আরে ঠিক আছে, কষ্ট করবো তাও ভালো। হ্যাঁ, দামটাও বেড়েছে, আর ফোন করেছে তাড়াতাড়ি দিয়ে দেবেন, তাহলে তো আমার চিন্তা থাকবে না যে কখন কোথায় বিক্রি হ্যাঁ, করবো, হ্যাঁ, কি করবো, নিয়ে দেবে বিক্রি হয়ে যাবে। বলতে পারছে? হ্যাঁ, চলো চলো। ফুলগুলো কি সুন্দর, রংটাও দারুণ সুন্দর আছে। আসো চলো। দুই বালতি ফুল ছেড়ে গেল, দুই বালতি ফুল ছেড়ে মানে 1 কোটি 1.5 কোটি ফুল হয়ে যাবে। ছোট ছোট ফুল না, আয় দেবে বেশি।
পট পট করে ফুলগুলো ছিঁড়ে নিতে হবে লক্ষ্মী, তাড়াতাড়ি করে, নাহলে আবার রোদ উঠে যাবে বেশি। রোদের কথা বলা যাবে না, এই রোদ এই ছেঁয়া, বেশি রোদ উঠে গেলে মাঠে আবার ফাঁকা মাঠ তো, কোথাও বসার জায়গা নাই, কষ্ট হবে আবার, তাই না? এই হাওয়া থাকতে থাকতে ছেঁয়া থাকতে থাকতে ফুলগুলো ছিঁড়ে নিতে হবে। রোদের থেকে কাকিমা বৃষ্টির আবার বেশি ভয়। বৃষ্টি হলে যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে রোদে কষ্ট করব ভালো, কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে। চলো ওই লাইনে যাই এবার, চলো এই লাইনে গুলো ছিঁড়া হয়ে গেছে। কমপ্লিট দা বৃষ্টি হওয়ার আগেই? বৃষ্টি হওয়ার আগেই ভাই, ওই জন্যই তো সকাল সকাল গেছি ফুল তুলতে। হ্যাঁ, জানি যে বৃষ্টি আসে যদি ভিজে যায় ফুলটা, তাহলে পরে আর তোলাও যাবে না, আর ফুলটার কোনো দামও দেবে না, ভিজে গেলে দাগ লেগে যাবে ফুল তুলতে। ভালো বৃষ্টির আগে আগে তোলা হয়ে গেছে, হ্যাঁ, মানে ভিজে গেলাম। ভালো দিনে তোলা হয়েছে বুঝলি দা। ভালো দিনে মানে আর দিন ঘন্টে হে তুলতে ফুলটা আবার ডেলিভারি দিয়ে দেবো 6টার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টির ভিতরে যাওয়াই তো মুশকিল। বৃষ্টির মধ্যে যাওয়া মুশকিল হয়ে যাবে, কিন্তু গাছকে শ্বাস করতে হবে, তাহলেও কথা দিছি, আর না গেলেও তো হবে না। ওদি কমপ্লিট? হ্যাঁ ভাই, কম কালা হয়ে গেছে এবারে, রোদ উঠেছে। একটু কালা হতেই হবে ভাই। হ্যাঁ খেতের ফসল যদি ভালো হয় তুলতেও ভালো লাগে। কাকা, ওইগুলো গাইতে কোথায় রাখছিস? ওই তো ঘরে রয়েছে। তো বন্ধুরা, এই যে ঘরে মালা একদম লাইট দিয়ে রাখছে। কয় করে আছে কাকা? 5 কুড়ি। বাহ, তাহলে সেই ব্যাপার। এই কটা গাছ লেগে যায় নাকি? ভালো সময় ফুল ছিঁড়ে চলে আসছে আমার দাদা বৌদি। হ্যাঁ, এই যে বৃষ্টি দেখো, শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি হলে আর ফুল ছিঁড়তে পারতো না, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। বাবা এ তো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি কাজ হচ্ছে আজকে? এই কটা পুঁই দানা, কটা বরবটির দানা, হ্যাঁ, কটা লাফার দানা বসাইলাম। আবার কটা এখন ই আছে, কটা কি কয় কলমি শাকও আছে। আচ্ছা। এগুলো খাবো। খাবার জন্য নাকি না বিক্রি করার জন্য? খাবার জন্য। ও, সুন্দর ওয়েদার বাবা। হ্যাঁ, কয়দিন ধরে বৃষ্টি হবে হবে হচ্ছিলই না, ঠিক। তো দেখো আজকে মনে হয় একটু বৃষ্টি হয় নাকি। গুরুদেব, একটু ভালো হয়। বৃষ্টি হবে তো? বৃষ্টি মনে হচ্ছে তো হবে। বৃষ্টি মনে হচ্ছে হবে। বৃষ্টি হলে পরে বাবা মাঠ ঘাট গেলে অনেক ভালো হবে না? হ্যাঁ, যদি ভালো। বেশি না হয়, অল্প হলে পরে। ঠিক আছে। হুম, ঝড় বাতাসটা না হয়। এমনি বৃষ্টি হলে কোনো অসুবিধা নাই, ঝড় বাতাস না হলে না। ঝড় বাতাসটা না হলে। হুম, লঙ্কা গাছও ভালো হবে। হ্যাঁ, লঙ্কা গাছটাও ভালো হবে, ঠিকই কইছো। তো বন্ধুরা, সকাল থেকে যে কাজবাজ চললাম আমাকে মাঠে, মানে সারাদিন বুঝতেই পারতেছো কীভাবে মাঠে কাজবাজ হচ্ছে। সবাই মিলে কেউ এই মাঠে কেউ ওই মাঠে, কাজের চাপ এখন প্রচুর, ওই জন্য আর কি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ঠিকঠাক মতো ভিডিও আসবে, তাই তো বাবা? হ্যাঁ, তা তো আসতেই হবে, তা নাহলে হবে। তো বন্ধু, সবটাই দেখতে হবে, ভিডিও করতে হবে, চাষে কাজও করতে হবে, সবই করতে হবে আমাদের। হ্যাঁ, সব দিকটাই দেখতে হবে। তো সারাদিন কাজবাজ করার পরে রাত্রিবেলা খাওয়া দাওয়া নাকি এখন? হ্যাঁ বাবা, আর রাত্রে আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে আমাকে নদা? লুচি আর চিকেন কারি। ও, আজকে ওর আলু দিয়ে নাকি? সেদিন কাছে আলু ছাড়া, আজকে হবে আলু দিয়ে। আর আলু দিয়ে এই চিকেন কারিটা, লুচিটা কিন্তু খাইতে একটা আলাদাই টেস্ট হবে ভাই। আজকে সারাদিন মাঠে কাজ বাজ বিরাট চাপ, তারপরে সন্ধ্যাবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপর এর থেকে আর আনন্দ হয় না। তারপরে আবার একটু মেঘলা নামছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু ভাই, একটু জমে যাবে। তাই চলো গরম গরম খাওয়া যাক। তাই মাংসটা কেমন সুন্দর আছে বলো তো? দারুণ দারুণ, সুন্দর আছে। আজকে একটু কাঁচা লঙ্কা বেশি গেছি। একদম ঠিক আছে। এখন শুকনো লঙ্কা খাওয়া দাওয়া গরমের মধ্যে। লক্ষ্মী, হ্যাঁ ওই যে লুচি নিয়ে আসো। হ্যাঁ, হয়ে গেছে কাকিমা। কতগুলো বানাইছো বৌদি? এই দেখো এক গামলা। হয়ে গেছে? হ্যাঁ তাহলে কি বসা যায় নাকি এবার? হ্যাঁ, বসো। বাহ, এ তো অনেক হয়ে গেছে। অনেক অনেক। সেই একটু জল জল, এই যে আলু, তবে বাস না বাস, এই যে হালকা করে হালকা করে খেতে হবে না দা।
আর এই আলুটা হালকা করে ঠাসা দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে? একদম ভাই। একটু আলু নিতে হবে আর হালকা ঝোল লাগাইতে হবে, তারপর নিতে হবে। একদম ভাই মনের মতন। কাকা হুম, লুচি দিয়ে মাংসের তরকারি খাইতে সেই লাগতেছে। হ্যাঁ একটু বৃষ্টি নামছে না বাবা, হ্যাঁ ওই জন্যই করলাম আজকে লুচি আর মাংস। সারাদিন কাকার একদম একটু কাজ সারপ্রাইজ করছে। নাকি? তো বন্ধুরা আজকে তো দেখলাম সারাদিন কত কাজ ছিল, সকালবেলা থেকে দেখলাম একদম মা বাবা সকালবেলা পেঁয়াজ কাটলো, মাঠে ফুল তুলতে গেলো, দাদা এদিকে ঝিঙে জমিতে মাটি দিচ্ছিল, তারপর আবার বাবা এদিকে আবার সবজি টবজি লাগাচ্ছিল, তারপর একটু বৃষ্টি বৃষ্টি আসলো, নদায় ফুল নিয়ে গেল, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে আমার গ্রামের মানে সারাদিনের রুটিন, এইভাবে ম্যাক্সিমাম দিন কেন আমাকে পার হয়ে যায়। গ্রাম্য জীবনযাপন কিন্তু প্রতিদিন এইভাবেই চলে, কাজ বাজের মধ্যে দিয়ে আনন্দ খুশি নিয়ে সবাই মিলে একসাথে হয়ে হট্টগোল করে বাঁচে থাকা, আমাকে এটাই হচ্ছে জীবন। তো বন্ধুরা এই রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলো, এরপরে একদম হবে সোজা ঘুম। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।